কচি আমড়া পাতা দিয়ে টক ডালের এই রেসিপিটি সম্পূর্ণ ব্যতিক্রমী স্বাদের একটি টক ডাল। আর এই রেসিপিটি তৈরি করতেও খুব একটা ঝামেলা পোহাতে হয় না। হাতের কাছে থাকা খুব সহজ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। গ্রাম বাংলাতে বর্ষাকালে বিভিন্ন গাছের পাতা পাওয়া যায়, আর কচি আমড়া পাতা দিয়ে এভাবে টক ডাল তৈরি করলে খেতে খুবই ভালো লাগে, খুবই সুন্দর ঘ্রাণ হয়, আর এর স্বাদও সম্পূর্ণ আলাদা। শুরুতেই গাছ থেকে কিছু আমড়া পাতা নিয়েছি, আর আমড়া পাতার মাঝখানের যে কচি কচি পাতা আছে সেগুলো শুধু নিচ্ছি। একটু শক্ত হয়ে গেলে বা পাতাগুলো একটু হলুদ হয়ে গেলে সেগুলো কিন্তু সহজে সেদ্ধ হতে চায় না, তাই বেছে বেছে কচি পাতাগুলো ডাঁটা থেকে ছাড়িয়ে নিচ্ছি। আমড়া পাতার এমনিতেই খুব সুন্দর ঘ্রাণ রয়েছে, আর এই পাতা দিয়ে টক ডাল অথবা মাছের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। আবার নিরামিষ পাঁচমিশালি সবজিতেও কচি কচি পাতা ছেড়ে দিলে ঘ্রাণ খুবই সুন্দর হয়, আর রান্নার স্বাদও দ্বিগুণ বেড়ে যায়। রান্নার শুরুতেই অল্প কিছু ডাল ভালো করে ধুয়ে অল্প লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম হালকা আঁচে। আর ডাল যত হালকা আঁচে ফুটানো যায় ততই সেদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি। ডাল ফুটিয়ে আসলে চামচ দিয়ে আবারও একটু গুটি নিয়েছি। মসুর ডাল একটু পাতলা খেতেই ভালো লাগে। গুটি নিয়ে এবার পাতাগুলো ভালো করে ধুয়ে এনেছিলাম, কুচিয়ে দিয়ে দিলাম, সেই সাথে কয়েকটি কাঁচামরিচ আস্ত দিয়েছি, আর পরিমাণ মতো জল খুব বেশি দেব না, আমরা সেদ্ধ করলে এমনিতেই কিছুটা জল বেরোবে। আর এই রান্নাটা একটু মাখা মাখাই ভালো লাগে। আর মসুর ডাল এমনিতে কিন্তু পাতলাই খেতে বেশি টেস্টি হয়, তবে আমড়া পাতা দিয়ে একটু ঘন করে তৈরি করলে খেতে খুবই ভালো লাগবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর যেহেতু পাতা দিয়েছি তাই ছোটো চামচের 2 চামচ হলুদ দিয়েছি। আর যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন সামান্য চিনিও দিতে পারেন, তবে পাতার পরিমাণটা বুঝে দিতে হবে, খুব বেশি টকও হবে না, আবার একটু হালকা টক থাকবে, সেরকম অনুযায়ী বা ডালের পরিমাণ অনুসারে পাতার পরিমাণটা ঠিক করে নিতে হবে। নেড়ে চেড়ে দিয়ে আরও কিছুক্ষণ ডালটা খুব ভালো করে ফুটিয়ে আসলে নামিয়ে রেখেছি। আর কড়াইটা ভালো করে ধুয়ে তাতে সামান্য তেল দিলাম। এই রান্না খুবই হেলদি রান্না, আর স্বাদও সম্পূর্ণ অন্যান্য টক ডালের চেয়ে আলাদা। এতে বেশি তেল বা মশলার উপকরণও লাগে না। তেল গরম হয়ে আসলে সরিষা ফোড়ন দিয়ে ঢেকে রেখেছিলাম, আর ফোড়নের কিছুটা সরিষা চামচে তুলে রেখেছি, যেটা শেষে ব্যবহার করব। গামলায় তুলে রাখলাম ভাজা সরিষা, আর ডাল ফোড়ন দিয়ে দিলাম। এই রান্নায় তেমন উপকরণও না, শুধুমাত্র সরিষা ফোড়ন দিলেই খেতে অসাধারণ লাগে। আমড়া পাতার এমনিতেই নিজস্ব স্বাদ এবং ঘ্রাণ রয়েছে, আর ডালের সাথে এই পাতা দিয়ে তৈরি করলে রান্নাটা আরও বেশি মজাদার হয়। আরও 1-2 মিনিট নেড়েচেড়ে নিয়ে এবার টক ডালটা নামিয়ে রাখছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কচি আমড়া পাতা দিয়ে টক ডাল। কচি আমড়া পাতা দিয়ে এইভাবে টক ডাল খেতেও ভালো লাগে, আবার মাছ বেশি থাকলে মাছের চচ্চড়ি খেতেও অসাধারণ লাগবে। কেমন লাগলো টক ডালের সম্পূর্ণ ব্যতিক্রমী স্বাদের একটি রান্না? কচি আমড়া পাতা হাতের কাছে থাকলে এভাবে তৈরি করে নিন। আর রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।